ইনস্টিটিউট লেভেল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025 অনুষ্ঠিত হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। অ্যাসেট স্কিলস কম্পিটিশন 2025 এর আওতায় অনুষ্ঠিত এই কম্পিটিশনে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত ইঞ্জিনিয়ারিং প্রজেক্টসমূহ প্রদর্শন করেন। তন্মধ্যে নির্বাচিত প্রজেক্টগুলোকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে পুরস্কৃত করা হয়। সারা দেশে একযোগে সকল পলিটেকনিক ইনস্টিটিউটে এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্টসমূহ উপস্থাপন করেন এবং সেটি বৃহৎ পরিসরে করলে কতটুকু কার্যকর হবে তার বর্ণনাও দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শায়লা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিপিআই ভাইস প্রিন্সিপাল হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে প্রধান অতিথি মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের এই প্রজেক্টগুলো যেন বাণিজ্যিকভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছেন। আমরা ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ করতে চাচ্ছি এবং আমি বক্তব্য বলেছি যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান বা যারা মানিকম্যান আছে তাদেরকে এখানে সম্পৃক্ত করা, তাদের ইন্ডাস্ট্রি কীভাবে আমাদের সাথে কাজে লাগানো যায় তারা এটা দেখবে এবং দেখে এটাকে বাস্তবায়ন করা। এটা হলো আমাদের পদক্ষেপ, আমরা নিচ্ছি এবং আরও নিব। হাই এনার্জি লেজার ওপেন একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা। আমরা আকাশ প্রতিরক্ষায় রকেট ব্যবহার করি, তো আমরা রকেট ব্যবহার না করে আমরা হাই এনার্জি লেজারের মাধ্যমে শত্রুপক্ষের ড্রোন এবং মিসাইল ধ্বংস করতে পারি। এটাই আমরা এখানে একটা প্রজেক্ট ডেমো তৈরি করেছি। থাকে না, বাসাতে চলে যায়, গাছ কিন্তু তখন মারা যায়। তো আমরা এমন একটা সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আমাদের একটা অ্যাপ্লিকেশন ইউজ করবেন এবং আমাদের প্রজেক্ট আছে, 24টা প্রজেক্ট আছে। স্যাররা একটু দেখবেন এবং তাদেরকে মানে উৎসাহ দিবেন, যাতে স্যার বলেছেন যে আমরা যেন ইন্টারন্যাশনাল পর্যায়ে যেতে পারি। আমাদের একটা প্রজেক্ট আছে যেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আছে সাংহাইতে, আর একটা প্রজেক্ট আছে বিভিন্ন স্কুল কলেজ, তারা কম্পিটিশনে রোবোটিক্স থেকে আসছে, আরও আছে। আজকে আমরা দেখব টোটাল 24টা। একটা যে কোনো নকশা তৈরি করতে পারি, যার ফলে আমরা অতি অল্প সময় এবং অল্প খরচে যে কোনো ছবি আমরা প্রদর্শন করতে পারি। এটা ব্যবহার হচ্ছে বিভিন্ন প্রকৌশলী ক্ষেত্রে, তারপরে বিভিন্ন যান্ত্রিক নকশার ক্ষেত্রে, যেমন পিস্টন করা যায়, যে পিস্টনটা আমরা যে সবসময় এক করতে পারি না, বাট একটা যখন মেশিনের সাহায্য করি অতি সূক্ষ্মভাবে সব কিছু আসে। মেহেদী হাসান বাপ্পি, তালাশ বিডি, ঢাকা।